আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এক্সপ্লোর বাই তাজবির ইউটিউব চ্যানেলে। আজকে আবারও হাজির হলাম নতুন একটা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটে একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নিয়োগটি প্রকাশ পেয়েছে 17 মে 2025 তারিখে এবং উক্ত নিয়োগে আবেদন শুরু হয়েছে 19 মে 2025 ইংরেজি তারিখ থেকে এবং আবেদন চলমান থাকবে 19 জুন 2025 ইংরেজি তারিখ পর্যন্ত। তো চলুন আমরা জেনে নিই কি কি পদে সার্কুলার এসেছে এবং বেতন স্কেল কত, বয়স সীমা কত, পদের সংখ্যা কত এবং শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা রিকোয়ারমেন্ট কি কি। শুরুতেই যদি আমরা দেখি 1 নম্বরে উপপরিচালক গ্রেড 6, বেতন স্কেল 35,500 থেকে 67,010 টাকা, বয়স সীমা সর্বোচ্চ 35 বছর, পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা যদি একটু দেখি, ক নাম্বার কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা এমবিএ ডিগ্রি, অর্থাৎ আপনাকে অনার্স পাস করতে হবে অথবা তার সমমানের কোনো ডিগ্রি আপনার প্রয়োজন পড়বে। খ নাম্বার প্রাসঙ্গিক বিষয়ে অনূন 8 বছরের অভিজ্ঞতা, অর্থাৎ এই উপপরিচালক পদে আপনাকে 8 বছরের চাকরির বাস্তব অভিজ্ঞতা লাগবে। গ নাম্বার শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না, অর্থাৎ আপনি যদি পড়ালেখা অবস্থায় তৃতীয় বিভাগ অথবা তৃতীয় বিভাগের মতো জিপিএ পেয়ে থাকেন তাহলে উক্ত পদে আপনি আবেদন করতে পারবেন না। অর্থাৎ আমরা যদি ধরি 3.00 নিচে আপনাকে আপনার জিপিএ হইলে আপনি আবেদন করতে পারবেন না। 2 নম্বর বৈজ্ঞানিক কর্মকর্তা, এসও গ্রেড 9, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা, সর্বোচ্চ বয়স 32 বছর, পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা, ক নাম্বার কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ভূতত্ত্ব, ভূপদার্থবিদ্যা, পেট্রোলিয়াম, মেকানিক্যাল, কেমিক্যাল, মাইনিং, ইঞ্জিনিয়ারিং বা তৎসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে পিএইচডি ডিগ্রি বা ভূতত্ত্ব বা ভূপদার্থবিদ্যায় অনন্য প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি বা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি সহ অনন্য প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান অথবা পেট্রোলিয়াম, মেকানিক্যাল, কেমিক্যাল, মাইনিং, ইঞ্জিনিয়ারিংয়ে অনন্য প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। অর্থাৎ আপনারা এটা অনেক জটিল হয়ে গেছে বিষয়টা, অনেকে হয়তো নাও বুঝতে পারেন। সেটা যে আপনার বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে হবে এবং উক্ত বিষয়গুলোর উপরে যে পেট্রোলিয়াম, মেকানিক্যাল, কেমিক্যাল বা ইঞ্জিনিয়ারিং, এই বিষয়টাতে আপনাকে অনার্স কমপ্লিট বা অনার্স সমমানের ডিগ্রি থাকতে হবে। 2 নম্বর বা খ নাম্বার যদি দেখি, শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না। এটা তো অবশ্যই বুঝে গেছেন যে তৃতীয় বিভাগ বা তৃতীয় বিভাগ অনুযায়ী যে সিজিপিএ আসে ওটা গ্রহণযোগ্য হবে না। 3 নম্বর যদি দেখি, টেকনিশিয়ান ল্যাব, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 পর্যন্ত, সর্বোচ্চ বয়স 32 বছর পর্যন্ত, পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা যদি দেখি, ক নাম্বার কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোন স্বীকৃতি ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল বা পাওয়ার ডিপ্লোমা সহ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আচ্ছা, কোন স্বীকৃতি বিষয় অনন্য মাধ্যমিক, অর্থাৎ আপনি যদি এসএসসি পাস করে থাকেন এবং সরকার কর্তৃক কোনো প্রতিষ্ঠান হইতে আপনি ইলেকট্রিক্যাল বা পাওয়ার ডিপ্লোমা বা ইলেকট্রিকের ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণের কাজে যদি আপনি কোনো কোর্স করে থাকেন এবং সেটাতে 2 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন। আচ্ছা, আমরা যদি আরেকটু দেখি খ নাম্বার কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোন স্বীকৃতি ইনস্টিটিউট হইতে কম্পিউটার হার্ডওয়্যার বা ইলেকট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা সহ কম্পিউটার বা পেরিফেরালস ইকুইপমেন্ট মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে অন্য 5 বছরের অভিজ্ঞতা। আচ্ছা, আপনাকে এসএসসি পাস হলে আপনি উক্ত পদে আবেদন করতে পারবেন, তবে
কোনো স্বীকৃত সরকার কর্তৃক কোনো প্রতিষ্ঠান হইতে কম্পিউটার, হার্ডওয়্যার বা ইলেকট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা করা থাকে তাহলে আপনি উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন। গ নম্বর হচ্ছে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা। অবশ্যই আপনাকে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। আচ্ছা, 4 নম্বর যদি আমরা দেখি, সহকারী প্রশিক্ষণ গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল 9300 থেকে 22,490 পর্যন্ত, সর্বোচ্চ বয়সসীমা 32 বছর, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা যদি দেখি, ক নম্বর, কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ আপনাকে হচ্ছে এইচএসসি কমপ্লিট করতে হবে। খ নম্বর হচ্ছে প্রশিক্ষণ কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হইবে, অর্থাৎ যারা ইতিপূর্বে আবেদন করছেন তাদেরকে হচ্ছে অগ্রাধিকার দেওয়া হবে। 3 নম্বর বা গ নম্বর যদি দেখি, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। আচ্ছা, 5 নাম্বার ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড হচ্ছে 19, বেতন স্কেল 8,500 থেকে 20,570 পর্যন্ত, সর্বোচ্চ বয়সসীমা 32 বছর, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ আপনাকে এসএসসি পাস থাকতে হবে এবং সেটা সায়েন্সের উপরে। তো এই ছিল হচ্ছে আমাদের পদসমূহ এবং শিক্ষাগত যোগ্যতা অন্যান্য বিষয়গুলো। তো এখন আমরা যদি একটু শর্তাবলী দেখি, 1 নম্বর, সকল পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়সসীমা বা অভিজ্ঞতা 1/5/2025 তারিখে নির্ধারণ করা হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ আপনাকে জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। 2 নম্বর, সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় তা প্রদর্শন করতে হবে, অর্থাৎ যারা সরকারি বা আধা সরকারি আছেন বা সরকার স্বায়ত্তশাসিত কোনো সংস্থার সাথে আছেন, তারা চাকরিতে আবেদন করতে পারবেন। তবে যখন আপনাদের মৌখিক পরীক্ষা হবে তখন হচ্ছে উক্ত প্রতিষ্ঠান বা আপনি যেখানে চাকরি করছেন তাদের একটা ছাড়পত্র বা অনুমতিপত্র আপনাকে শো করতে হবে। আচ্ছা, প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষা নকল বা অসাধু উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর আবেদন যে কোনো পর্যায়ে বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল বা জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। তো এগুলো হচ্ছে আসলে বেসিক বিষয়, এগুলো নিয়ে আলোচনা না করি, প্রয়োজনে আপনারা হচ্ছে সার্কুলারটা পড়ে নেবেন, তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন, না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এখানে যদি একটু দেখি আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী, যেটা কিনা ইতিপূর্বে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে আবেদনপত্র শুরু হয়েছে কবে থেকে এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ কত দিন পর্যন্ত চলবে। যেমন এখানে বলা আছে যে 19 মে থেকে হচ্ছে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলমান থাকবে 19 জুন পর্যন্ত, বিকাল 5টা অবধি আবেদন চলবে। তো এটা আর না বলি, এখন 12 নম্বর হচ্ছে অনলাইন আবেদনের পদ্ধতি। তো এখানে বলে রাখি, যদি আপনি নিজে আবেদন করেন সেক্ষেত্রে এটা প্রয়োজন পড়বে, আর যদি আপনি নিজে আবেদন না করেন আপনার পার্শ্ববর্তী কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করতে পারেন। যদি আপনি নিজে আবেদন করেন তাহলে হচ্ছে আপনার যে কোনো একটা ব্রাউজারে গিয়ে http দিয়ে হচ্ছে /bpi.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে এবং আবেদনের সময় আপনাকে একটা সিগনেচার এবং হচ্ছে 300x300 পিক্সেলের একটা ছবি লাগবে। এগুলো সাইজ করা অবশ্য আপনাদেরকে পরবর্তীতে ইনশাল্লাহ আমি কোনো ভিডিওতে দেখিয়ে দিব। আচ্ছা, তো এটা হচ্ছে আবেদনের পদ্ধতি। এখন আমরা যদি একটু পরীক্ষার ফি সম্পর্কে ধারণা নিই, এখানে বলা আছে যে অ্যাপ্লিক্যান্টস কপিতে প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে নির্দিষ্ট সময়ের মধ্যে টেলিটক প্রিপেড নাম্বারে SMS এর মাধ্যমে বিপিআই নিয়োগ পরীক্ষার ফি বাবদ ক্রমিক 1 ও 2 নং বর্ণিত পদের জন্য 223 টাকা, 3 ও 4 নং বর্ণিত পদের জন্য 112 টাকা এবং 5 নং বর্ণিত পদের জন্য 56 টাকা। আচ্ছা, উল্লেখ্য অনগ্রসর নাগরিকের জন্য, অর্থাৎ ওই যে যারা শারীরিক প্রতিবন্ধী আছে বা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদের জন্য সকল গ্রেডের পদের জন্য হচ্ছে 56 টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। আচ্ছা, অ্যাপ্লিকেন্টস কপি সাবমিট করে অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আচ্ছা, আপনি যখন আবেদন করবেন আপনার আবেদন ফিটা অবশ্যই 72 ঘন্টার মধ্যে জমা দিবেন, অন্যথায় আপনার আবেদন গ্রহণ করা হবে না এবং বাতিল বলে গণ্য করা হবে।
আচ্ছা, এখন আপনি যদি নিজে আবেদন করেন তাহলে এসএমএসটা কিভাবে পাঠাবেন সেটা বলে নিচ্ছি। যে আপনি মোবাইলের এসএমএস অপশনে যাবেন, অবশ্যই আপনাকে টেলিটক সিম থাকতে হবে এবং আপনাকে গিয়ে ডিসক্রিপশনে লিখতে হবে আপনাকে ডিসক্রিপশনে লিখতে হবে বিপিআই স্পেস আপনার ইউজার আইডিটা পাবেন আপনার অ্যাপ্লিকেশন কপিতে, ইউজার আইডি লেখা থাকবে। তো ওই ইউজার আইডি লিখে আপনি হচ্ছে 16222 নাম্বারে পাঠিয়ে দিবেন। পাঠানোর পরে আপনাকে হচ্ছে একটা ফিরতি এসএমএস দেওয়া হবে এবং ফিরতি এসএমএসে আপনাকে একটা পিন দেওয়া হবে এবং আপনার আবেদনের ফি কত সেই ফিটা উল্লেখ করে আপনি আবেদন ফি জমা দিতে ইচ্ছুক কিনা সেই পারমিশন আপনার কাছে চাবে। তো আপনি যদি ইচ্ছুক হন, অবশ্যই আপনি ইচ্ছুক, তো ফিরতি আপনাকে পুনরায় আরেকটা এসএমএস দিতে হবে। ওই এসএমএসটা আপনাকে আবার হচ্ছে লিখতে হবে বিপিআই স্পেস দেন হচ্ছে ইয়েস লিখবেন, দেন হচ্ছে আবার একটা স্পেস দিবেন। আপনাকে দেওয়া এসএমএসে যে পিনটা, ওই পিনটা লিখে আপনি পুনরায় হচ্ছে 16222 নাম্বারে পুনরায় পাঠিয়ে দিবেন। তারপরে আপনাকে হচ্ছে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে ফিরতি এসএমএসে। ওই ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনি সংরক্ষণ করে রাখবেন পরবর্তীতে হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর বলে রাখছি যে আপনি যদি আবেদন করতে কোনো সমস্যা ফেস করেন অবশ্যই আমাদেরকে জানাবেন, অথবা আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে সেটাও আমাদেরকে জানাবেন। তো চাকরি সংক্রান্ত যে কোনো নিয়োগ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।